আগুন মাওলা কত বিভৎস অবস্থায় মাওলা এদেরকে কেড়ে নিয়েছে মাওলা। জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে মাওলা গাফফার, আমরা গুনাহ করতে পছন্দ করি মাওলা, আপনি মাওলা আমাদেরকে মাফ করতে বলেন। গতকালকের এই ঘটনায় আমাদের পুরা দেশ আমরা গভীরভাবে শোকাহত। এবং আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে গতকালকে এই দুর্ঘটনার পর থেকেই আমাদের 18 কোটি মানুষের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ ইভেন আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ভাই, সাধারণ সম্পাদক রাজিবা হাসান ভাই, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই সহ স্বেচ্ছাসেবক দলের ফুল টিম, ছাত্র দলের ফুল টিম, যুব দলের ফুল টিম, ওইখানে শুরু থেকে মেডিকেল নেওয়া পর্যন্ত ইভেন আপনারা দেখছেন যে বিভিন্ন রক্তের ব্যবস্থা সহ আমাদের এই দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ইভেন আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সমূহের সমস্ত নেতৃবৃন্দ তাদের এই কাজে আহতদের চিকিৎসার ব্যবস্থার জন্য সবাই নিয়োজিত রয়েছেন। তো ভাই, যে আসলে এমন একটা দুর্ঘটনা যেটা দেখলে মানে নিজের ঠিক থাকার মতো কথা না, যে এমন কিছু ঘটনা আছে। দেখেন এখানে অনেক বাবা মায়ের এই শিশু সন্তানরা, তাদের প্রত্যেকটা মানে পাখি, আসলে কথা বলতে গেলে মানে কথা বলার ভাষা থাকে না আসলে। তো ভাই, আমরা আসলে যেই দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, এটা আসলে আমরা কেউ প্রত্যাশা রাখি না। যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা কারো পরিবারের জীবনে এরকম দুর্ঘটনা যেন না আসে। একমাত্র প্রত্যেক বাবা মাই জানে, যাদের সন্তান হারিয়েছে তারাই জানে যে তাদের কত কষ্ট, তাদের কত ব্যথা। তো ভাই, আমার একটা সবার প্রতি একটা আহ্বান থাকবে যে আমরা যাই করি না কেন, দুনিয়ার মোহে তো আমরা অন্ধ হয়ে গেছি, আমরা যেন সবার আগে আমরা মৃত্যুকে স্মরণ করি এবং সবাই যেন যে আল্লাহ তাআলার এই হুকুম সমূহকে পুরো করি, আমরা যেন সবাই জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজকে পুরো করি।